তো এই মেলা সম্পর্কে, তো ওই মেলার ইতিহাস সম্পর্কে ওর কাছেই জানবো। এখান থেকে রসগোল্লা কত করে বিক্রি করতেছে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর কালোগুলো 200 টাকা কেজি। এই দইগুলি কত টাকা? জামাদার পুকুরে কত করে কেজি? পার পিস বিক্রি করি 160 আছে, 260 আছে, 320 টাকা আছে। আজ আমাদের গন্তব্যস্থল শাকপালা থেকে বগুড়া শহরের শাহজাহানপুর উপজেলার ট্যাঙ্গামাগুর মেলা। প্রায় 150 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই মেলা অনুষ্ঠিত হয়। সবাই করে দিলে গোল্লা নিয়ে আসো, সবাই করে দিলে গোল্লা নিয়ে আসো। আমি যাবো আর আসবো ওই এটা কি বাচ্চা করে আর বাচ্চা করে যাবো। এই না সঙ্গে মোবাইলের দিকে আওয়াজ নেই, মোবাইলের দিকে যাবো না। হ্যালো হ্যালো
একবার খাইলে আবার খাবার মন যায়। এই যে মধু, এই যে মধু, মধু, মধু। কত করে বিক্রি করতেছেন লিচু? ভাই খালি 300, খালি 300 টাকা সব। লিচুর দাম 300 টাকা। 100 লিচুর দাম 300 টাকা। লিচু 300 টাকা। কোথাকার লিচু এগুলা? এটা নাজিপুর। নাজিরপুরের লিচু। ওইখানকার লিচু মনে হয় সবার আগে বের হয় না? হ্যাঁ, সবার আগে বাইরে হয় নাজিপুরের লিচু। বেচা কিনি কেমন? এখনো শুরু হয় নাই তো? বেচাকেনা খুব কম। বিকেলের দিকে বাড়বে। বিকেলের দিকে হইতে পারে। বন্ধুরা এখন কত করে সবাই? আপনার রাজশাহী থেকে এসেছি। চলে আসেন নাটোরের কাছে গোল্লা। হ্যাঁ? রাজশাহী থেকে। আপনার বাসা রাজশাহী? জি, জি, জি। শ্বশুরবাড়ি এখানে? শ্বশুরবাড়ি এখানে। প্রতি বছর মেলাতে প্রতি আসেন? বছরই আসি আমি, প্রতি বছরই আসি। মেলাতে কাকে কাকে সাথে নিয়ে আসছেন? না, আমার এই যে শালা আসছে, ছোট শালা আছে, একটাই শালা আছে তো ওখানে নিয়ে এসছি। কেনাকাটা করছেন? কেনাকাটা করবো এখন, খাইবার ঢুকলাম। প্রতি বছরই আসেন? প্রতি বছরই আসি। বন্ধুরা, বগুড়া জেলায় প্রচুর বৈশাখী মেলা হয়। হ্যাঁ। আর এখানে মেলা উপলক্ষে মেয়ের জামাইরা তাদের শ্বশুরবাড়িতে আমরা যায়। এই তো বাজার তো লেচু মেচু কিনা নিয়ে যাবো নি, সবাই কিনে নিয়ে যাবো নি। কিনে তারা শ্বশুরবাড়িতে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এগুলো তো আপনারা তৈরি করেন মনে হয় না? কোথা থেকে আসছেন আপনারা মেলাতে? চাকমা হরিপুর থেকে। জিলাপি কত করে কেজি? 120 টাকা বিক্রি করা হচ্ছে। 120 টাকা। কোথায় থেকে আসছেন আপনি? আপনার মস্তান সানুয়ারপুর গ্রাম। এরপরে কোন মেলা করবেন আপনি? এরপরে জামাতা জামুন্দা মেলা, তারপরে কেল্লা কুচি মেলা, বগুড়াতে দাঁড়িয়ালের মেলা। ভাই জিলাপি কেজি কত করে বিক্রি করতেছেন? 120 টাকা কেজি। আর ঝুরি বাজার কেজি কত করে? 180 টাকা। ঝুরি বাজার 180 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। আর এই মিষ্টিটার নাম কি ভাই? জামগোল্লা, মানে এখন জামগোল্লা বলে। বন্ধুরা, এটা শুকনা মিষ্টি, এটা চিনি দিয়ে আপনার আরেকটা আছে না, দুইটা লাগানো না? 120 টাকা জিলাপি, এটা কি ঠিক কথা না কিননি বলতে? বন্ধুরা, মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে রসগোল্লা। রসগোল্লা কত করে বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর কালোগুলো 200 টাকা কেজি। একই দাম, একই দাম। বন্ধুরা, রসগোল্লা, তারপরে হচ্ছে কালো কালারের, সবই 200 টাকা কেজি। এটা কি মিষ্টি? হাসি মিষ্টি? এটা কেজি কত করে? মাছ কত করে কেজি? 400 টাকা। 400 টাকা। বগুড়ার মেলাগুলোতে প্রচুর পরিমাণে বড় বড় মাছ পাওয়া যায়, যার কারণে
মিষ্টি পাওয়া যায় মাছ এক কেজি। এই যে আঙ্কেলের দোকানে এখানে বিক্রি হচ্ছে মাছ মিষ্টি। আঙ্কেল, মাছ মিষ্টি কত করে কেজি বিক্রি করতেছেন? 400 টাকা কেজি। ওগুলার ওজন কতটুকু হবে এক একটা? 1 কেজি 100 কেজি। 1 কেজি 100 কেজি। 1-2 কেজি ওজনের এক একটি মাছ মিষ্টি। মিষ্টি কত করে কেজি? ভাই 350 টাকা। 350। হ্যাঁ, এগুলো 200 টাকা। 200 চাওয়া দাম, আর বেচা 180। সাদা মিষ্টি সাদা 180, খাগড়ায় খাগড়ায় 160। বড় ভাই আসেন। এই একটা শব্দ। ইয়া, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বগুড়া থেকে দাদা। বগুড়া থেকে। প্রতি বছরই আসেন মেলা থেকে না? হ্যাঁ, প্রতি বছর। কি কি কিনলেন মেলা থেকে? এই তো মিষ্টি কিনলাম, দই কিনলাম, আপনার তারপর আপনার সাথে আর কে কে আসছে? আমার দিদিমা আছে। দিদিমার সাথে আসছে। বন্ধুরা, বৈশাখী মেলা উপলক্ষে অনেক আত্মীয়-স্বজন টাকা দিয়েছে না? দেখেন সমস্যা নেই। আমাদের বগুড়া ডিস্ট্রিক্ট রাজশাহীর মধ্যে এরকম মেলা হয়। মানে এটা মেলাটা শুধু পয়লা শেষ বৈশাখে এরকম মেলা হয়। সবাই কেনাকাটা করে, মাছ মাংস দই মিষ্টি সবাই কেনাকাটা করে, জিলাপি আছে, নানা রকমের সদাপাতি আছে, এরকম সব কেনাকাটা করে বগুড়া ডিস্ট্রিক্ট। ভিডিও নিলে পারা মনে করে যে সারাদিন নেওয়া যাবে। মাল যাবি তোর ব্যাগ ধরে এত টাকা না না মাল পৌঁছিছে পৌঁছিবি বৈশাখের আগে তো মাল পৌঁছতে পারে। কথা তাই কথা বৈশাখের আগে। এটার নাম কি? এটার নাম হচ্ছে মুরগি। মুরগি। হ্যাঁ, কত করে কেজি বিক্রি করতে? এটা 40 টাকা। 140 তো এই মেলা সম্পর্কে, তো ওই মেলার ইতিহাস সম্পর্কে ওর কাছেই জানবো। এখানে কি পূজা উপলক্ষে এখানে মেলা বসে? এখানে প্রতি বছর ঘুরি। আকাশ, তোমার বাসা তো এখানেই তাই না? আমার বাসায় ভাই এই মেলাটি মূলত কি পূজা উপলক্ষে বসে এখানে? বুড়িমা পুজো উপলক্ষে বসে। এখানে প্রতি বছর বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবারে মেলা হয় এবং এই মেলা অনেক আগে থেকেই অনেক বছর ধরে তুমি অনেক আসছো। হ্যাঁ আচ্ছা, এই যে এই মুরব্বীর কাছে জিজ্ঞেস করবো,
আঙ্কেল আপনার বাসা তো এখানেই তাই না? এই মেলাটি মূলত এই পুজো উপলক্ষে তো বসে না? কত বছর ধরে হয়ে আসতেছে মেলা? 100-র উপর হবে। 100-র উপরে হ্যাঁ, হবে। 100-র উপর। এটা বৈশাখ মাসের কখন বৈশাখ শুরু হয়? মাসের শেষ মঙ্গলবারে। বগুড়া বৈশাখ মাসের শেষ শেষ মঙ্গলবার মঙ্গলবার এখানে মেলা বসে। মেলা। বগুড়া ছাড়াও দূর দূরান্ত থেকে তো মনে হয় হ্যাঁ, অনেক মানুষ আসে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। বন্ধুরা, মেলা উপলক্ষে এখানে দূর দূরান্ত থেকে অনেক সনাতন ধর্মী ভক্তবৃন্দ আসে, এছাড়াও যাদের আত্মীয় স্বজন আছে তারাও এখানে ঘুরতে আসে। হ্যাঁ। এই যেখানে পূজার কাজ চলতেছে, কখন থেকে শুরু হচ্ছে পূজার কাজ? 6টা থেকে শুরু হবে। ভোর 6টা থেকে শুরু ভোর হচ্ছে। 6টা থেকে। এভাবে সারাদিনই চলবে? সারাদিন চলবে। একদিনই তো হয় মেলা? একদিনই। এই যে মেলাতে যে দেখতে পেলাম বিশাল বড় একটি মেলা, এই পূজা উপলক্ষে তো বসে। পূজা উপলক্ষে মেলা। এটা কি পূজা বলেন আপনারা? রাম শ্রী শীতলা বলি মাতা পূজা। বুড়ি মাতার পূজা। এটা তো অনেক বছর ধরে হয়ে এটা আসছে। আমার জানা মতে বাপ দাদা বলছে যে 150 বছরের মধ্যে থেকে পূজা হয়ে আসছে। বন্ধুরা, অনেক পুরাতন একটি পূজা হয় এখানে, আর এই পূজা উপলক্ষে মেলা বসে। বগুড়া জেলা ইতিহাস ঐতিহ্যের জন্য বিখ্যাত, আপনারা জানেন। আর এই পূজা উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশিকানরা এখানে আসে। তাছাড়া সনাতন ধর্মী যারা এখানে আসে তাদের আত্মীয় স্বজন আসে এখানে ঘুরতে। ঠিক আছে। প্রতি বছরই আসে। এখন এই যে ফলটা কিনলেন এখানে দিবেন মণ্ডপে। হাতে না দিতে কোথা থেকে আসছেন আপনারা দোকান নিয়ে? বগুড়ায় বাসা আপনার? প্রতি বছরই তো আসেন মেলা, বিক্রি কেমন হচ্ছে আপনার কাছে? কি আইসক্রিম ক্লান্ত হয়ে যাবেন, চলে আসবেন শরবতের দোকানে। আর এখানে বিভিন্ন রকমের শরবত আছে, মোহাম্মদের শরবত, বিলের শরবত, এই যে চিন্তা করুন, তাহলে দোকান আছে না? আর এমনি মেলাতে আসলে এই মেলা শেষ করে আমরা যাবেন না ঢাকা চলে যাবেন? অবস্থান নেই। এই মেলার পরে
একটা বানানো ভিডিও নেই। ভাইয়া এদিকে তাকান দেখি, কত করে প্লেট বিক্রি করেন ফুচকা? 50 টাকা 60 টাকা ভাইয়া। 50 টাকা প্লেট, কয়টা থেকে ফুচকা? 8 পিস। 8 পিস থাকে। আপনারা কোথা থেকে আসছেন দোকান নিয়ে? শহীদ আহমেদ কলেজ, সোগানপুকুর কলেজ। দোকান আছে ওইখানে? হ্যাঁ, ওখানে বসতি দোকান আছে। এমনি রেগুলার আপনারা মেলা করেন? হ্যাঁ, আমরা মেলা করি। আমরা মেলার ভিতরে আসলে বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছে করে। এই যে এখন আমরা এখানে ফুচকা খাবো, আর এই ফুচকাটা খুবই মজা। এখানে দু রকমের ফুচকা আছে, এটা হচ্ছে হাতে ভাজা, খুবই হ্যাঁ, অর্ডার নেওয়া হয়েছে। ওটা 2 জায়গাতে 3 প্লেট হবে। সেটাই নিচ্ছি। ওটা দুটো পড়ে নেই, তাহলে ভাইরা এরা যত ওটা দুটো অর্ডার দিয়ে গেছে। এ ভাইরা এলাকাবাসী আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল হান্নান। কিসের শরবত বিক্রি করতেছেন? এটা বেলের শরবত ভাই, বেল, তকমা, ভুসি এসব করে এগুলো দেয়, খালি শরীর খুব ঠান্ডা থাকে, গরমের জন্য খুব আরাম। মেলাতে দোকান করেন না অন্য না, কোথাও? আমরা হাট বাজার করি ভাই, হাট করি, গোয়াইল করি, উমুর দিকে করি, সপ্তাহে 7 দিনে হাট করি, আর মেলার দিনে মেলা করি। কেজি তো পুরাই নেই। তবে ঠান্ডা হইলে আনছিল আরো ভালো লাগতো। কি বলে পানি যে ঠান্ডা বরফের টুকরা দিতে পারতেন না? বরফ দিলে মানুষের অসুখ হয় কাকা। গরমে আবার ঠান্ডা লাগে।